আপনি 2014 সালে যে নির্বাচন করেছেন সেটা ভোটারবিহীন নির্বাচন। আপনি 2018 সালে যে নির্বাচন করেছেন সেটা রাতের নির্বাচন। আপনি 2024 সালে যে নির্বাচন করেছেন সেটা ডামি নির্বাচন। এটা বলার মতো বুদ্ধিজীবী খুব কম ছিল, সুশীল সমাজ অত্যন্ত কম ছিল। আমাদের আন্দোলন সংগ্রামে আমরা যখন জেলে, আমরা যখন কারাগারে, আমাদের ছেলেদের যখন পায়ের নখ তুলে দিচ্ছে, হাতের নখ তুলে দিচ্ছে, পুলিশের শটগানের গুলিতে তাদের চোখ দৃষ্টি শক্তি যখন অন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমরা সমাজে সুশীল সমাজ বলেন, বুদ্ধিজীবী বলেন, অধ্যাপক বলেন, প্রকৌশলী বলেন, সাংবাদিক বলেন, তাদের কাছ থেকে খুব একটা বেশি প্রতিবাদ আমরা দেখিনি। বন্ধুরা আমার, মিথ্যা মামলায় এই দেশের এক বরেণ্য রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা একটা ধ্বংসস্তূপের মতো কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো প্রায় 2.5 থেকে 3 বছর, তারপরে গৃহবন্দী করে রাখা হলো আরো 3 বছরের মতো। অথচ এই ভদ্র মহিলাকে, জনগণের এই প্রিয় নেত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিনেট তাকে উপাধি দিয়েছিল ফাইটার অফ ডেমোক্রেসি। অথচ তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা শেখ হাসিনা দিলেন। আর কানাডার একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন বেগম খালেদা জিয়াকে তারাই প্রথম মাদার অফ ডেমোক্রেসি বলল। পৃথিবীর উন্নততর গণতান্ত্রিক দেশ কানাডা, আমেরিকা, তাদের নির্বাচিত প্রতিষ্ঠান স্টেট সিনেট তাকে বলছে ফাইটার অফ ডেমোক্রেসি। কানাডার হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলছে মাদার অফ ডেমোক্রেসি। আর শেখ হাসিনার মতো আপনার টাকা চোর, ব্যাংক লিটাররা শুধু নিজে না, তার নিজের সন্তান সন্ততি, মেয়ে, জামাই, ছেলে, ভাগনা, ভাগ্নি সবাই মিলে বাংলাদেশের ব্যাগ খালি করে দিয়ে টাকা লুট করে পাঠিয়েছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার দিয়ে, গায়ের জোর দিয়ে, নিজে তৈরি করা তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তিনি তাকে বন্দী করে রাখলেন। এই ছিল অবিচার, এই ছিল অন্যায় প্রতিষ্ঠা করেছে। কেউ কিছু করতে পারছিল না। সবাই যেন একটা আতঙ্ক ভয়ের মধ্যে দিনাতিপাত করছে। সেই রকম মুহূর্তে জুলাইয়ে মানে আল্লাহর প্রেরিত সেই আবাবিল পাখির মতো ঘর থেকে, বাড়ি থেকে, স্কুল থেকে, কলেজ থেকে বেরিয়ে আসলো এই মাসুম বাচ্চারা। তাদের খুন, তাদের রক্ত ঢেলে দেওয়ার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হেঁটে যাওয়ার একটা সুযোগ পেলাম। কিন্তু আমাদেরকে তো এইটা মাথায় রাখতে হবে যে এই যে বাচ্চারা যে জীবন দিল, রক্ত ঢেলে দিল, তাদের পাওনা কি পরিশোধ করতে পেরেছে? যারা আন্দোলনেও থাকলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা কেন? এই সরকারই দিচ্ছেন যে সরকার আন্দোলনের ফসল। হচ্ছে তো, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, আর ওই মাসুম বাচ্চা শিশুদের অভিভাবকরা এখানে বসে আছে, তারা কি পাচ্ছে, কি পেয়েছে? আমাদের অনেকে উপদেষ্টার পদ পেয়েছে, অনেকে ভালো আছেন। তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের, সেটার কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? এই জন্য এত প্রায় 1,500-এর উপর এই শিশুরা, এই কিশোররা, এই তরুণরা, এই শ্রমিকরা, এই রিক্সাওয়ালারা জীবন দিল। এই উপলব্ধি তো সবার হওয়া উচিত। আজকে আমরা যেখানে যাই শুনি একটি সংগঠনের লোক তারা বসে আছে, ডিসিকে বলছে যে এটা একটা বিশেষ রাজনৈতিক দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে। আমি এমনও শুনেছি যে ইসলামী ফাউন্ডেশনের যে ডিজি,
তিনি তার সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন, তোমরা রোকন না হলে তোমাদের চাকরি থাকবে না। একবার সত্য কথা আজকেই আমাকে বলেছে, আমি আপনাদের সামনে আমি কোনো মিথ্যা বানিয়ে বলছি না। এই জন্য ওই বাচ্চা, এই জন্য হানাফ, এই জন্য মুগ্ধ, এই জন্য আবু সাইদ শেখ হাসিনার পুলিশের বুলেটের কাছে নিজের শার্টের বোতাম খুলে দিয়ে দাঁড়িয়ে গেল গণতন্ত্রের মুক্তির জন্য। একটি রাজনৈতিক চেতনার রঙে আমাদের প্রশাসন সাজবে, আবার শেখ হাসিনা যে চেতনা তৈরি করেছিলেন সেই পাতানো চেতনা, কোনো কিছু ঘটলেই উনি টাকা লুট করবেন, এর প্রতিবাদ করলে ওকে ধরো ওই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে, যে রোকন না হলে দলের সে চাকরি করতে পারবে না। এখনো তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দিবে এটা নির্দিষ্ট হয়নি। তাহলে এই কথাগুলো কেন আসছে ভাই? এগুলো কেন আমাদের শুনতে হচ্ছে? অনেক দপ্তর থেকে, সরকারি দপ্তর থেকে অনেকে আসছেন যে ভাই আমরা কি করব, আমরা যদি ওই দলের সদস্য না হয়, রোকন না হয়, আমরা তো চাকরি করতে পারবে না। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেটা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এই জন্যই আমাদের লড়াই, এই জন্যই ওই স্কুল কলেজের ছেলেরা নিজের রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়েছে। এখানে এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে। ইউনিভার্সিটিগুলো, বড় বড় ইউনিভার্সিটিগুলো, সেই চেতনাধারীরা তাদের লোক হতে হবে। তাদের লোক ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে না, কোনো চাকরি হবে না। আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেননি, এই জন্যই গোটা দেশকে সংগঠিত করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিন রাত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে শুধুমাত্র প্রকৃত গণতন্ত্র, সেখানে ন্যায় বিচার থাকবে, আইনের শাসন থাকবে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মানুষ স্বাধীনভাবে কোনো ভয় ছাড়া, কোনো হুমকি ছাড়া তারা তাদের কথা বলতে পারবে। এটাই প্রকৃত গণতন্ত্র। এটার জন্য